সুপ্রিয় দর্শক মণ্ডলী, আগাখাল টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা দীর্ঘমেয়াদী অনিয়মিত আজকের এই বেহুদা ফেসাল প্রোগ্রামে সবাইকে অত্যন্ত শুভেচ্ছা। আজকে আমরা এই আগাখাল গ্রামে আসছি এবং দেখব যে এই সমসাময়িক বিষয় নিয়ে, বিশেষ করে ইরানের প্রেসিডেন্ট মৃত্যু, বাংলাদেশ আমেরিকার লগে ঠকছে এবং তাহিরি এবং আহমদুল্লাহ সাহেবের বাজাবাজি, এই নিয়ে গ্রামের মানুষের মন্তব্য কি, চলুন শোনা যাক। এরা যে ঠকবে এই বিষয়টা হলে আমি আগেই জানতাম। আহা উনি জানতে আইতে কোনানের জানি কোন সব জানতা সমসে। তবে উল্লেখযোগ্য দিকটা হইলে যে রাজনৈতিকভাবে তো আমেরিকা বাংলাদেশে বিভিন্ন চাপে রাখছে, এই নিষেধাজ্ঞা দেয়, এটা নিষেধাজ্ঞা, ওটা নিষেধাজ্ঞা। ঠক যে আন ভালো হয়েছে কিনে যেতলে হামলা শুরু হয়ে দিতে কওয়া যায়। দার বেড়া তুই তো কিছু জানোই না। এখানে মূল কথা হইছে বাংলাদেশের প্লেয়ার কি একটাও প্লেয়ারের মতো প্লেয়ার, এরা হইছে সব বুড়ে বাম দেওয়া। এখানে জাগো খেলার কথা হেরা খেলে না, আর যারা পারে না হেরা ব্যাট লিয়ে কোতাকুতি করে, এই দেখি খেলা হয়। হ্যাঁ সাইফুদ্দিনের থইয়া লিটনের নাই যে হেলার ফেলা খেলতে পারে না, আন্ডাও পারে না কইতে গেলে, এটা কি নেবে? এই লই যদি খেলে তাহলে বাংলাদেশ কি যেতে জীবনেও কি তুই কাউ কি দাস আমরা কোনো কথাবার্তা কর না, চুপ করে বই রুতে তো মোরা পেশাল ফুটি একটা থাকবে না তোর। এ খেলা বসবে কি, খেলতে পারে না কিছু, না অধিনায়ক নামাইছে তো কিছু পারেই না। এবারটা ও কথা বাদ দে, এদিকে হয়েছে কি হনছো, রাইসিরে মারিয়ে লাইছে, হ্যাঁ হনছো রাইসির মারছে ইসরায়েল। ইসরায়েল মারছে তুমি জানো? না জানি কথা কাও, ইসরায়েলই তো মারছে, সারা বিশ্ব কাঁপাই লিছে রাইসি। তোমার কথাই হয় না বেটা। ওখানে হেলিকপ্টারটা পুরান বেটা হেইতে বাস্টই গেছে, উল্টা পাল্টা কথা কাও জানো না বেটা। ইসরায়েল এবার সব হে কথা জিগাইও নাই, হে কথা কইও নাই। এদিকে রাইসি যে মারা গেছে, হেলাই দি মগো দেশে কন্টেন্ট শুরু হয়ে গেছে। আর কেউ কয় আলহামদুলিল্লাহ, কেউ কয় হেসিয়া, কেউ কয় ইন্ডিয়া নিলে খাওয়া যাইবি না। হ্যাঁ, বিভিন্ন তালে জন্তুর একটা বেদিকিছি অবস্থা। বেটা হাতে কি হইছে হে বেটা, যেই শুয়ে থাক না, যেই যা থাক খে মুসলমানকে পাশে খেরাইছে, ইহুদিকে বিপক্ষে আসলে। এখন হে বেটা যা থাক খে মানু ভালো, হে মরলে হাতে আমাকে এত ইকা শুয়ে নাকি, হেতে আমাকে দরকার কি হতো? এ যুদ্ধে এই বহুত বড় বড় মুসলমানরা বিভিন্ন রকম পরিচয় দিয়েছে, তাই হেবেটা ভালো মুসলমান না হইও ভালো পরিচয় দিয়েছে না। হেটা ঠিক, এদি সব তোমরাই কও। হ্যাঁ, তোমরা একালে জানো, জন্মের জানো, একালে কি গবেষণা লোক হয়ে গেছে, একাল গবেষণা করে। তোমরা গবেষণা করো, আমি যাই। আরে থাক বেড়া, তাই তুই জানো কি আগে হেইডে একটু আমাকে কইয়ে যা। তুই কত দূর জানো? তুই তো কোনো কথা কবি না, আবার ভাবলাম এমন ঠায় জানো খুব সব জানতো শামশের তুমি। এ বেড়া যাও কই খারা, এ ওদি তাহেরি নিয়ান শুরু করছে। তাহিরি কবা না, তাহিরি কেডা? আমি কি তাহিরি? রোডে ঘাটে দেখছি ক্যানভাসাররা এরকম মাইক লুই খারাই কয়, আমার এই একটি ফাইল যে নেবেন, চ্যালেঞ্জ আপনাদের সামনে। বড় বড় ডাক্তাররা আমার সামনে ফেল হয়ে গেছে আমার এই ঔষধের ফাইলে। এরমের তো অনেকেই চিল্লে, এবার নাকি বড় বড় ডাক্তাররা ইয়ার লাগে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেনি। এবার হয়েছে কি গাছ গাছরা আবি যাবি ছাতা নাতা ঘাস পাতা মিলি জিলি বানায়। হ্যাঁ, হেয়ার বি নাকি বড় বড় ডাক্তার হাত দ্বারা আইবি নি লেহাবার হরি। এবার তুই দি আগাখাল গ্রামের মধ্যে তুই দি সবচাইতে বড় গাড়ি, তুই দি তাহিরিন জ্ঞান জ্ঞানী আয়, এত জ্ঞান কমে রাখছিলি কোথায়? এবার মাথায় যে ঘিলু গাদাই নেয়। আসলে কি তাহিরির ইমান নাই বিন নাকি? আমার কি ইমান নাই? তোমরা কিন্তু বেশি কথা কও, খালি টইলি খালি আমার খালি তাহিরি থাম, বেশি খাওয়া লাগবে না, থাক। এই যে এই মানুষের লইয়া যে এত পেশাল করি যে আমরা নিজেকে মধ্যে ফেসাদ সৃষ্টি করি, এতে আমাকে ফায়দাটা হয়। আমাকে তো একনালা ভাত বাড়ে না, ভাত বাড়ে না। হ্যাঁ সেইতে আমরা একটা কাম করি বেটা, হ্যাগো ফেসাদ হ্যাগো কথাবার্তা গুলোকে থাক, আমরা সবাই মিলে মিশে থাকি, এত দরকার আছে আমাকে। এই তো লাইনে আইছো, লাও আর নামাজ পড়তে, নামাজের টাইম হয়ে গেছে।